ম্যাসেঞ্জার ড্যাম থেকে বেরিয়ে পড়লাম আরও একটি লোকেশনে যাওয়ার উদ্দেশ্যে। আর এখানে যাওয়ার জন্য আমি তো খুবই এক্সাইটেড ছিলাম যে এতদিন পর যেতে পারছি, আমি অনেক মজা করব, অনেক কিছু কিনবো, এরকম একটা ব্যাপার। তো ফাইনালি চলে আসলাম শান্তিনিকেতনে সোনাঝুরি হাটে। তো ভেতরে ঢুকেই দেখলাম, আমরা যেহেতু সন্ধ্যার দিকে প্রবেশ করেছিলাম, সন্ধ্যা বলতে 4টের সময়, তো শুনলাম এখানে সন্ধ্যা হওয়ার পরে দোকানগুলো বন্ধ হয়ে যায়। তো আমরা ঘুরে ঘুরে ফার্স্টে দেখছিলাম। দেখো, হঠাৎ করে কোথাও গেলে সেখানে তো মানে সব কিছু বোঝা একটু সহজ হয়ে ওঠে না। তো দেখতে দেখতে আমি ভাবলাম ভিডিও করে রাখি, পরে যখন আসবো এখান থেকে যাওয়ার পথে জিনিসগুলো কিনে নিয়ে যাব। তো সেইভাবেই আমি একটার পর একটা দোকান দিয়ে ঘুরতে ঘুরতে আর ভিডিও করে নিচ্ছিলাম। অনেক কিছু যাওয়ার পথেই খুব পছন্দ হয়েছিল, কিন্তু ওই যে ভেবেছি যাওয়ার পথে আমি কিনে নিয়ে যাব, একবারে কেন ধরে ঘুরে ঘুরে বেড়াবো, বাঙালি বস, এটা তো নর্মাল, সবাই করে। কিন্তু এটা ভাবিনি যে আমরা ঘুরতে ঘুরতেই এই সোনাঝুরির হাটটা ঘুরতে ঘুরতেই আমাদের সন্ধ্যা হয়ে যাবে আর দোকানগুলো বন্ধ হয়ে যাবে। সত্যি তোমরা যদি কেউ যাও দিনের বেলায় যাবে। আর হ্যাঁ, হয়তো সবাই দিনের বেলায় যায়, একটা দিন থাকার জন্যই যায়। আমরা যেহেতু পুজো দিয়ে আমরা টাইম ছিল দেখে গেছিলাম, সেহেতু খুব একটা হাতে টাইমও ছিল না। আর এখানে ড্রেসগুলো আমার তো দারুণ লাগে, কার কেমন লাগে আমি জানি না। আমি শুধু ড্রেসই দেখছিলাম আর ভেবেছিলাম অনেক কিছু কিনে নিয়ে আসবো, অনেক কিছু কিনে নিয়ে আসবো, কিন্তু না, আমার সেরকম কিছুই হয়নি। তো দেখো, দোকানের পর দোকান, আর কি সুন্দর সুন্দর জামা, ব্লাউজ, তারপরে গিয়ে এই যে হাতের তৈরি ব্যাগ। আমার এই ব্যাগগুলো তো দারুণ করে, ইভেন আমি এই ব্যাগগুলোই ইউজ করি। তোমরা হয়তো অনেকেই আমার ভিডিওতে দেখেছো যে আমি শান্তিনিকেতনের ব্যাগগুলো ইউজ করি। তারপরে এখানে পেয়ে গেলাম যে যে আদিবাসী নৃত্য, সাঁওতালদের সেই নৃত্যগুলো হচ্ছিল এক এক জায়গায় এক এক রকমভাবে। তো যারা এসছিল অনেক জায়গা থেকে, তারা এদের সঙ্গে নাচ করছিল। যেহেতু আমাদের টাইম খুবই শর্ট ছিল, সেহেতু আমরা সেরকমভাবে ওদের সঙ্গে নাচ করার বা এনজয় করার সময় পাইনি। তারপরে গিয়ে আমরা দুজনে রেডি ফেডি হয়ে বেরিয়ে পড়লাম এবার কেনার উদ্দেশ্যে। তাই অনেক কিছুই কিনবো ভেবেছিলাম, কিন্তু ওখানে যাওয়ার পর সেরকম কিছুই বুঝতে পারছিলাম না, দোকানপাট চিনতে পারছিলাম না। আর আমার এই নাচটা দারুণ লাগছিল দেখে, বারবার দেখছিলাম। ফাইনালি কিছু কিছু জিনিস কিনে আমরা আবার সন্ধ্যার সময় বাড়ির দিকে বেরিয়ে পড়েছিলাম। আর আজকে অনেক মজা করেছিলাম, সত্যি খুব ভালো লেগেছিল। টাটা।